হ্যালো গাইস, কেমন আছে সবাই? তো ফ্রেন্ডস, আজকে আমার কাছে এমন একটা জিনিস রয়েছে যেটা আপনাদের 25 বছর একদম ফ্রি এনার্জি আপনাদের সাপ্লাই দিতে পারবে। তো আশা করি আপনারা থাম্বনেল দেখে টের পেয়ে গেছেন যে আজকে আমি একটা সোলার প্যানেল রিভিউ করে দেখাবো। তো আজকে আমাদের কাছে রয়েছে একটা সোলার প্যানেল, যেটা 50 ওয়াট 12 ভোল্টের একটা সোলার প্যানেল, যেটা আমাদের পাঠিয়েছে লুম সোলার কোম্পানি। আর লুম সোলার কোম্পানি হলো ইন্ডিয়ার নাম্বার 1 সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তো আজকের ভিডিওতে এই সোলার প্যানেলটাই আপনাদের রিভিউ করে আর আনবক্সিং করে দেখাবো যে আমাদের এই সোলার প্যানেলটার বিল্ড কোয়ালিটি কেমন, আর এটা দিয়ে আমরা কি কি জিনিস চালাতে পারছি, আর এটার দাম কত, আর এটা আপনারা কোথা থেকে কিনতে পারবেন, সব কিছু বলবো। তার জন্য আজকে ভিডিওটা আপনাদের পুরো দেখতে হবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকের লাইক টার্গেট 950, জানি আপনারা খুব সহজেই কমপ্লিট করে দেবেন। তো ফ্রেন্ডস, চলুন আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আর আজকে ভিডিওটা শুরু করা যাক। তো চলুন এটা একবার আনবক্সিং করে আপনাদের দেখানো যাক। তো ফ্রেন্ডস, এই যে আমাদের সেই সোলার প্যানেলটা, তো দেখতে পাচ্ছেন এর উপরে লুম সোলারের ব্যান্ডিং আছে, আর উপরে লেখা আছে ইন্ডিয়াস নাম্বার 1। তো এটা গ্লাস সাইড, মানে এই পাশটায় আমাদের প্যানেলটার গ্লাসটা রয়েছে। তো আমাদের যে বক্সটা এসেছিলো সেই বক্সটা খুবই সুন্দরভাবে প্যাকেজিং হয়ে এসেছিলো। এর উপরে একটা বাবল র্যাপ ছিল, সেটাকে আমি আগে থেকেই কেটে ফেলেছি। দেখুন, এখানেও লুম সোলারের ব্যান্ডিং আছে, মোনোক্রিস্টালাইন পিভি মডিউল, এটা 50 ওয়াটের। তো চলুন ফটাফট করে এটা এখন আমরা আনবক্সিং করব। তো আনবক্সিং করার জন্য আমি একটা চাকু নিয়ে এসেছি। তো চলুন ফটাফট করে আমরা এটাকে আনবক্সিং করে ফেলি। তো গাইজ, এই যে আমাদের সেই সোলার প্যানেলটা, আর সত্যি কথা বলতে প্রথম নজরেই আমার এই সোলার প্যানেলটার যে বিল্ড কোয়ালিটি রয়েছে সেটা আমার অসাধারণ লেগেছে। আর এর চারিপাশ দিয়ে যে অ্যালুমিনিয়ামের ফ্রেমটা রয়েছে সেটাও শক্ত অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি, মানে এর বিল্ড কোয়ালিটি একদম টপ নচ লেগেছে আমার। তো চলুন ফ্রেন্ডস, এর পিছন দিকটা একটু দেখা যাক। তো গাইস, প্যানেলটার পিছনে সবার আগে যেটা আপনার চোখে পড়বে সেটা হলো একটা ওয়ারেন্টি কার্ড, যেই ওয়ারেন্টি কার্ডটার মেয়াদ 25 ইয়ার্স, মানে 25 বছর। আর এই পাশে দেখতে পাচ্ছেন বড় বড় করে লুম সোলারের ব্র্যান্ডিং রয়েছে। আর এখানে আমাদের লুম সোলারের যে এই যে প্যানেলটার সব ডিটেলসে দেওয়া আছে, ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ, ম্যাক্সিমাম পাওয়ার কারেন্ট সবই দেওয়া আছে। আপনারা পজ করে দরকার হয় পড়ে নিতে পারেন। আর এখানে একটা পাওয়ার গ্রাফ মতন দেওয়া রয়েছে। আর এটা আমাদের মেন মডিউল, যেখান থেকে আমাদের মাইনাস আর প্লাস আউটপুট দুটো বেরোবে। তো চলুন এবার, আর এর উপরে IP68 রেটিংও দেওয়া আছে, মানে এটা পুরোপুরি ওয়াটারপ্রুফ। ছাদে বা যে কোনো জায়গায় কোনো রাখলেও অসুবিধা হবে না, কারণ বৃষ্টিতে এর কোনো মানে কিচ্ছু হবে না এর। তো চলুন এবার এটাকে একটু খুলে আপনাদের দেখানো যাক যে এর ভিতরে সিস্টেমটা কেমন। তো দেখুন, এই দুটো আমাদের খুলে দিতে হবে যদি তার লাগাতে হয় আমাদের। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এই দুই জায়গায় আমাদের এখানে প্লাস আর এখানে মাইনাস, তার দুটো আমরা সেট করব। তো চলুন এবার পরবর্তী স্টেপগুলো আপনাদের দেখানো যাক। তো ফ্রেন্ডস দেখুন, আমরা মডিউলের উপরের অংশটা খুলে নিয়েছি। তো এবার আমরা এর ভিতরে তার সেট করব। তো তার সেট করা খুবই সিম্পল। তো আমরা এখানে একটা লাল রঙের পজিটিভ তার নিয়েছি, আর এখানে একটা নেগেটিভ ব্ল্যাক কালারের তার নিয়েছি। তো এবার আমরা কি করব, যে এইখান থেকে যে দুটো আমরা খুলেছিলাম সেই দুটোকে আগে তার দুটোর ভিতরে আমরা পরিয়ে নেব, ঠিক এইভাবে। তো পরিয়ে নিয়েছি। তো এবার আমরা প্রথমে পজিটিভটা, যেটা পজিটিভ আছে দেখুন, পজিটিভ VE লেখা আছে যেটায়, সেটার ভিতর দিয়ে আমরা ঠিক এইভাবে ঢুকিয়ে দেবো। তো এটা আমরা আগে লাগিয়ে নিই। তো তার জন্য আমরা একটা স্ক্রুড্রাইভার নিচ্ছি। স্ক্রুড্রাইভার নিয়ে এখান থেকে হালকা করে এটাকে খুলে নেব। তারপরে আমরা এর ভিতরে এটাকে সেট করে দেবো। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন, এটা আমরা লাগিয়ে দিয়েছি। তো এবার ফ্লাক্সের সাহায্যে আমরা এটাকে একটু টাইট দিয়ে দেবো, যাতে এটার জায়গা থেকে না সরে। তো সেমভাবেই আমরা এই তারটাকেও লাগিয়ে দেবো। ওকে ফ্রেন্ডস, তো এটাকেও আমরা এরকমভাবে চেপে দেবো। তো দেখতে পাচ্ছেন তার দুটো আমরা সেট করে দিয়েছি। তো এবার আমাদের সেই ঢাকনি দুটো ভালো করে টাইট করে দেবো আমরা এখানে। তো আমাদের ওয়্যারিং করা রেডি। তো এবার আমরা আমাদের যে ঢাকনিটা, এটাকে দিয়ে এই মডিউলটাকে ঢেকে দেবো। দেখতে পাচ্ছেন এটা আমাদের পুরো কমপ্লিট। তো ফ্রেন্ডস, আমাদের প্যানেলটা পুরোপুরি আমরা সেট আপ করে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন আকাশে সেরকম একটা রোদ নেই, মানে রোদ্দুর একদম নেই বললেই চলে। কিন্তু তাও আমরা এখন টেস্ট করে দেখব যে আমাদের এই প্যানেলটা কী পরিমাণ ভোল্টেজ প্রডিউস করছে। তো আমাদের এটা মোনোক্রিস্টালাইন প্যানেল। তো তার ফলে কি হয়, মোনোক্রিস্টালাইন প্যানেলের একটা বিশেষত্ব রয়েছে যে আকাশে যদি কোনো রকম আলো নাও থাকে, মানে রোদ্দুর নাও থাকে, সন্ধ্যাবেলার দিকে বা বিকালবেলার দিকেও এই প্যানেলটা আপনাদের খুব সুন্দর পরিমাণে ভোল্টেজ উৎপন্ন করতে সক্ষম হবে। তো চলুন এখন তাহলে আমাদের এই মাল্টিমিটারের সাহায্যে এই প্যানেলটার রোদ্দুর মানে আকাশে নেই, তাও আমরা চেক করে দেখব যে কী পরিমাণ ভোল্টেজ এটা প্রডিউস করছে। তো চলুন ফটাফট করে আমরা দেখে নিই। তো এই যে আমাদের মাইনাস প্লাস। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে প্রায়
19.9 20 ভোল্ট আমাদের এখানে প্রডিউস করছে একদম রোদ্দুর ছাড়া। তো চলুন এবার রোদ্দুর আসলে আমাদের এটা কত পরিমাণ ভোল্টেজ প্রডিউস করে সেটা আপনাদের এখনই দেখিয়ে দেবো। তো ফ্রেন্ডস এখন আমাদের রোদ্দুর উঠে গেছে, তো চলুন এবার আমরা দেখি যে প্যানেলটা কত পরিমাণ ভোল্টেজ প্রডিউস করছে। তো চলুন এবার আমাদের সেটিং করাই আছে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে 22.1 ভোল্ট এখানে প্রডিউস করছে। তো আমাদের এই প্যানেলটা হাইয়েস্ট 23 পয়েন্ট সামথিং কত ভোল্ট প্রডিউস করবে, তো এখানে 22 অলরেডি দিয়ে দিচ্ছে। আরও যদি রোদ থাকতো তাহলে হয়তো আরও বেশি ভোল্টেজ এটা প্রডিউস করতে পারতো। তো চলুন ফ্রেন্ডস এবার আমরা এই প্যানেলটার সাহায্যে আমরা কি জিনিস চালিয়ে আপনাদের দেখাতে পারবো সেগুলো এবার আপনাদের দেখানো যাক। তো চলুন আর দেরি করবো না। তো ফ্রেন্ডস ওই যে আমাদের সেই সোলার প্যানেল আর দেখতে পাচ্ছেন ওর থেকে তার আমরা এখানে নিয়ে এসেছি, আর ওইটা দিয়ে চালানোর জন্য আমরা কিছু জিনিসও এখানে নিয়ে এসেছি। তো দেখতে পাচ্ছেন এখানে দুখানা 9 ওয়াটের বাল্ব রয়েছে আর একটা 12 ওয়াটের একটা ফ্যানও রয়েছে। তো এই ফ্যান আর লাইটের দাম খুবই কম, এই ফ্যানটার দাম মাত্র 300 টাকা, যেটাকে আমরা যে কোনো লোকাল মার্কেট অথবা অনলাইন থেকেও কিনে নিতে পারেন। আমি এর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা খুব সহজেই কিনে ফেলতে পারবেন। তো ফ্রেন্ডস দেখা যাক এবার আমাদের এই সোলার প্যানেলটা দিয়ে ডাইরেক্ট আমরা কী জ্বালাতে পারছি। তো চলুন আগে আমরা একটা লাইট নিয়ে নিই, এখান থেকে লাইট নিয়ে এবার আমরা পজিটিভের সাথে পজিটিভটা সেট করে দেবো, আর সেমভাবেই আমরা নেগেটিভ তারটা নেগেটিভের সাথে সেট করে দেবো। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের লাইটটা কত সুন্দর জ্বলছে আর সুন্দরভাবে আলো দিচ্ছে। এইটা আশেপাশে খুব আলো বলে হয়তো সেমন একটা চোখে পড়ছে না, সেটা আমি ঘরে গিয়ে একটু পরে দেখাচ্ছি, কিন্তু আপনাদের দেখাই যে এটা দিয়ে আমরা কয়খানা লাইট বা ফ্যান আমরা চালাতে পারছি। তো লাইটটা তো জানো আপনাদের দেখিয়ে দিলাম, তো এবার ফ্যানটাও একটু দেখিয়ে দেওয়া যাক। তো এটা খুলে দিচ্ছি আমি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন একদম ঝড় উঠে গেছে এখানে, আর কি হাওয়া! এরকম হাওয়া হলে আর এসি লাগে নাকি? দেখুন ফ্রেন্ডস, আশা করি বুঝতে পারছেন কিনা জানি না, বাট বিশাল হাওয়া হচ্ছে, দেখুন বিশাল হাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন? তো এরকম পরিমাণ বিদ্যুৎ আমরা এর থেকে পেয়ে যাচ্ছি, যাতে আমাদের এটার থেকে এতটা হাওয়া আমরা উৎপন্ন করতে পারছি। তো এই সোলার প্যানেলটা একটা রুমের জন্য আশা করি ইনাফ হওয়া দরকার, কারণ আমি এখন থেকে আমাদের এই সোলার প্যানেলটা আমার নিজের ভিডিও বানানোর জন্য ইউজ করব, কারণ ভিডিও বানাতে অনেক কটা লাইট অনেক কিছু জ্বালাতে হয়। তো এই সোলার প্যানেলটা দিয়ে আমি আমার ঘরের সমস্ত লাইট আজকে থেকে জ্বালাবো। তো ফ্রেন্ডস এবার দেখা যাক সবকটা জিনিস একসাথে আমরা এখানে জ্বালাতে পারি কিনা। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুখানা 9 ওয়াটের বাল্ব জ্বলছে আর একটা 12 ওয়াটের ফ্যানও খুব সুন্দরভাবে জ্বলছে। তো চলুন এবার মাল্টিমিডিয়ার সাহায্যে আমরা এইটাকে দেখি, যে মাল্টিমিটারের সাহায্যে দেখবো এখন এর থেকে কত পরিমাণ ভোল্ট আমরা উৎপন্ন করতে পারছি সব কিছু লোড দিয়েও। তো এখানে প্রায় আমাদের প্যানেলটা প্রায় 50 ওয়াটের, তো এখানে আমরা 30 ওয়াট অলরেডি লোড আমরা এই প্যানেলটার উপরে দিয়ে দিয়েছি। তো চলুন এবার আমাদের ভোল্টেজটা দেখা যাক যে কত ভোল্টেজ এর থেকে প্রডিউস হচ্ছে। দেখুন 9.30 লোড দেওয়ার পরেও এত পরিমাণ ভোল্ট আমাদের এখান থেকে প্রডিউস হচ্ছে। তো দেখতেই পেলেন কত সুন্দর আমাদের এটা চলছে। দেখুন যে ফ্যানটা আমি খুলে দিচ্ছি, লাইটের আলোটাও সেরকমভাবে বেড়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস আমাদের প্যানেল থেকে আমরা যে তারটা বেরিয়েছিল সেই তারটাকে আমরা উপর থেকে নিয়ে আমাদের রুমে নিয়ে এসেছি। তো বলেছিলাম আমাদের এই প্যানেলটা দিয়ে আমাদের লাইটগুলো কেমন আলো করছে সেটা আপনাদের দেখাবো। তো এবার চলুন আমরা এখানে 3টে লাইট নিয়ে নিয়েছি। দেখুন 2টো 9 ওয়াটের আর একটা এটাও 9 ওয়াটের বাল্ব, মানে বাল্ব না, এটা টিউবলাইট টাইপের অনেকটা, এটার ভিতরে এলইডি রয়েছে। তো এবার চলুন আমরা এগুলোকে এবার কানেক্ট করে আপনাদের দেখাই যে কিরকম পরিমাণ আলো আমরা এর থেকে পাচ্ছি। লাইটটা নিভিয়ে দাও। তো দেখুন ফ্রেন্ডস ভালো আলো আমরা এখান থেকে পাচ্ছি, মানে খুব সুন্দরভাবে একটা ঘর আপনাদের আলো হয়ে যাবে। তো এখানে জায়গায় তিনটে আলোর জায়গায় আপনারা শুধু একটা লাইট জ্বালান আর একটা ফ্যান চালাতে পারেন খুব সুন্দরভাবেই। তো 50 ওয়াটের একটা প্যানেলের সাহায্যে আপনারা দেখুন কত সুন্দর এনার্জি আপনারা পাবেন, একদম 25 বছর একদম ফ্রি অফ কস্ট।
তো ফ্রেন্ডস, লুম সোলারের তরফ থেকে যে আমাদের কাছে এই মনোক্রিস্টালাইন প্যানেলটা এসছে, এটা সত্যি অসাধারণ একটা প্যানেল। আর আপনারা ভালো করে দেখলেন যে এইটা দিয়ে আমরা কি জ্বালাতে পারি। তো এবার আসা যাক মেন কথায়, যে এটার দাম কত আর এটা আপনারা কোথা থেকে কিনতে পারবেন। তো এটার দাম খুবই কম, মাত্র 2400 টাকা। আর এটাকে আপনারা লুম সোলারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে খুব সহজেই কিনতে পারেন। আর এই অফিসিয়াল ওয়েবসাইট মানে লুম সোলারের অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্কটা, সেটা আমার ডেসক্রিপশন বক্সে খুব সহজেই আপনারা পেয়ে যেতে পারেন। আর লুম সোলারের অফিসিয়াল ওয়েবসাইটে শুধুমাত্র এই প্যানেলটা না, এর থেকে বড় মানে বেশি ওয়াটের প্যানেলও আপনারা খুব সহজেই কিনতে পারেন। তো অবশ্যই লুম সোলারের ওয়েবসাইট থেকে একটু ঘুরে আসবেন। আর ফ্রেন্ডস, আরেকটা কথা, যে এই যে প্যানেলটা দিয়ে আজকে আমরা যে ভিডিওটা বানালাম, এটাই কিন্তু লাস্ট ভিডিও না। এর পরবর্তীতে এই প্যানেলটা দিয়ে আপনাদের একটা ছোট্ট ইনভার্টার সেটও আমি বানিয়ে দেখাবো, যেটার সাহায্যে আপনারা বাড়িতে অন্য কিছুও জ্বালাতে পারবেন, যেমন আপনার ফোনও চার্জ দিতে পারবেন। তো সেই ভিডিওটা দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ পরবর্তীতে সেই ভিডিওটার নোটিফিকেশন আপনার কাছে না হলে যাবে না। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর ভবিষ্যতে আপনারা কেমন টাইপের ভিডিও দেখতে চান। আর ফ্রেন্ডস, আশা করবো আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন। দেখা হবে পর কোনো মজাদার ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।